দর্শক স্বাগত জানাচ্ছি পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্পে চ্যানেল 24 এর এবারের ঈদের বিশেষ আয়োজন। আমাদের আজকের অতিথি একজন বিশেষ ব্যক্তি, সবার চেনা মুখ, বাংলাদেশ ফুটবলের দুইবারের সাফ চ্যাম্পিয়ন ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা, ঈদ মোবারক এবং স্বাগত আপনাকে। ঈদ মোবারক, থ্যাংক ইউ। দর্শক, আমরা আজ ঋতুপর্ণার কাছে শুনবো তার ঈদের গল্প, তার ছেলেবেলার গল্প, তার ক্যারিয়ারের গল্প এবং জানা অজানা অনেক গল্প। আর ঋতুপর্ণা, আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার এবং জানতে চাই সবশেষ অস্ট্রেলিয়া থেকে আপনারা এশিয়ান কাপ খেলে আসলেন এবং আসার পরে একটু ঈদের আনন্দ, একটা উৎসব, আসলে ঈদের উৎসব বা আনন্দটা আসলে কীভাবে কেমনভাবে সেলিব্রেট করেন এবং এবার বাড়িতে ঈদ করার সুযোগ পাচ্ছেন আপনি? প্রথমত আমরা অস্ট্রেলিয়া থেকে আসছি, ওখানে আমরা আমাদের টাফ ম্যাচ ছিল, আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, ওখান থেকে অনেক কিছু শিখেছি এবং আফটার লং টাইম আমরা ছুটিতে যাচ্ছি এবং ঈদ আসলে ঈদ তো আমাদের না, ঈদ হচ্ছে যারা মুসলমান ধর্মাবলম্বী তাদেরকে। আমাদের হচ্ছে সবচেয়ে বড় উৎসব হচ্ছে বিজু, যেটা পহেলা বৈশাখ। ঈদে আসলে আমরা তেমন উদযাপন করি না, কারণ ঈদ তো আর আমাদের না। তারপরও আমার যে ফ্রেন্ডসরা আছে তাদের সাথে একটু উপভোগ করি। সেটাই, আসলে সারা দেশ যখন আসলে উৎসবের মধ্যে উৎসবে মেতে ওঠে তখন হয়তো আপনাকে সেটা নিঃসন্দেহে ছুঁয়ে যায়। আচ্ছা, ঈদ হোক বা যে কোনো উৎসবে হোক, আপনাদের দেখেছি অনেক সময় ক্যাম্পেও কাটাতে হয়েছে ফুটবলের জন্য, দেশের জন্য। সেই সময়গুলো কেমন কাটতে আসলে মন খারাপ হতো নাকি বাড়িতে মন পড়ে থাকতো? আমি দেখছি আমার টিমমেটসরা যারা আছে তারা ঈদের সময় যখন এমনও গেছে যে আমাদের ঈদের দিনে ট্রেনিং ছিল, তো আমি ওদেরকে দেখি যে ওরা অনেক মন খারাপ ছিল এবং ওদের চোখে মুখে দেখা যায় যে মন খারাপের ঈদের ছুটি কাটানোর জন্য ফ্যামিলি তাদের অপেক্ষা করে থাকে, ফ্রেন্ডস অপেক্ষা করে থাকে। সবাই আসলে কে না চায় একটা পরিবারের সাথে ভালো ঈদ কাটুক। উৎসবের দিন হোক, এটা ঈদে হোক বা আপনি বলছিলেন যে আপনি যেহেতু আপনার ধর্ম অনুযায়ী আপনি একটি উৎসব পালন করেন, সেটিতে ধরেন সেই দিনটাতে, স্পেসিফিক দিন, উৎসবের দিনটাতে এমন কোনো মুহূর্ত আছে যে মুহূর্তটাতে দিনের মধ্যে কোন মোমেন্টে মনে হয় যে মনটা একদম সবচেয়ে বেশি ভালো হয়ে যায়? আমি পার্সোনালি ফিল করি যে আমি ঈদ বলেন, আমাদের প্রধান উৎসবে বলেন, আমি সেরকম একটা উদযাপন করি না। আমি সারাদিন ঘুমাই, খুব কম বাইরে যাওয়া হয়, উদযাপনও খুব কম করা হয়, আমি সারাদিনই ঘুমাই। আচ্ছা, ঘুমান। আপনি কি রান্না করেন নাকি, যেহেতু এখানে থাকা হয় ক্যাম্পে বা বাড়িতে? আমি আসলে কিছু করি না, আমি বাসায় গেলে খালি শুধু ঘুমাই। কারণ আমরা টানা যখন আমরা ক্যাম্পে থাকি আমাদের ঘুমটা খুব কম হয়। আমরা হচ্ছে ভোর 5টা থেকে ঘুম থেকে উঠে আমাদের ট্রেনিংয়ে যাওয়া লাগে, সারাদিনে একটা ব্যস্ত স্কেজুলের মধ্যে থাকা লাগে। তো দেখা গেল আমাদের যখন লং টাইম আমি পার্সোনালি যখন লং টাইম ছুটি পাই তখন বাসায় গিয়ে শুধু খাই আর ঘুমাই। রান্না বান্না করা হয় না, আমি রান্না পারি না। একেবারেই পারেন না? আমি একেবারে পারি না বলতে আমি জাস্ট ডিম ভাজি করতে পারি, আলু ভাজি করতে পারি, আর এই বেসিক যেগুলো আর কি। যাক, আপনি বলছিলেন যে আপনি ঘুমিয়ে কাটান। দর্শকদের জন্য জানিয়ে রাখি, হয়তো ঋতুপর্ণা বললে থাকুক যে তিনি ঘুমিয়ে কাটান অবসর সময়গুলো, কিন্তু তিনি কিন্তু অনেক কিছুর অর্জন তার ক্যারিয়ারে আছে। তার বয়স খুবই কম, কিন্তু তিনি কিন্তু দুইবারের সাফ চ্যাম্পিয়ন, বাংলাদেশ সবশেষ অস্ট্রেলিয়া এশিয়ান কাপ যে মিশনটা হলো সেখানকার তিনি সদস্য। তার নৈপুণ্যে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করতে পেরেছিল এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন। তার 21 পদক রয়েছে এবং তার বেগম রোকেয়া পদক রয়েছে। ঋতুপর্ণা, ফুটবলের জন্য কিন্তু এত আপনার প্রাপ্তিগুলো আমি দর্শকদের এতক্ষণ যেগুলো জানাচ্ছিলাম, আসলে এই অর্জনগুলো কতটা উপভোগ করেন এবং ফুটবলের অবদানটা কীভাবে দেখেন আপনার লাইফে? ফুটবল এখন আমার একটা ক্যারিয়ার হয়ে গেছে, কারণ ফুটবলের জন্য আজকে আমি এত অর্জন, এই পর্যায়ে আসছি। আর আমি আসলে ছোটোবেলা থেকে অনেক হার্ডওয়ার্ক, অনেক স্ট্রাগল করে আসছি। আমি যেটা করি হচ্ছে ওইটা মন থেকেই করি, আর আমি পরিশ্রম করতে পছন্দ করি। পরিশ্রমের কি আমরা মাঠে যে প্রতিফলনটা দেখি, দুর্দান্ত কিছু গোল দেখি বক্সের বাইরে থেকে? হ্যাঁ, এটা আসলে আপনি
পরিশ্রম না করলে তো আর আপনি এই ফল পাবেন না। আমি ট্রেনিংয়ে যা করি ওইটা ম্যাচে প্রতিফলন হয়। যদি বলি যে আসলে বাংলাদেশকে ফুটবলে কোন পর্যায়ে দেখতে চান? আমাদের আগে টার্গেট ছিল যে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার। আমরা দুবার হচ্ছে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছি এবং নেক্সট টার্গেট ছিল এশিয়ান কাপ কোয়ালিফাই করা এবং আমরা ওটাও করতে পেরেছি এবং অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে এই কোয়ালিফাই রাউন্ডে খেলতে গিয়ে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে, আমাদের প্রত্যেকেরই শখ থাকে, প্রত্যেক ফুটবল ফ্যান্সদেরও শখ যে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে। আমি আসলে বাংলাদেশকে ওই লেভেলেই দেখতে চাই। নিঃসন্দেহে আসলে বড় স্বপ্ন না দেখলে তো স্বপ্ন পূরণ হবে না। সেই স্বপ্নটা আশা করি আপনাদের মাধ্যমে পূরণ হোক, কারণ সাফ থেকে শুরু করে এশিয়ান কাপ আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। ঋতুপর্ণা, এই যে আপনি ছুটিতে যখন বাড়িতে যান, আসলে আপনার বাড়ির সময়গুলো বলছিলেন যে বেশিরভাগ ঘুমিয়ে কাটে, তারপরে তো থাকে তো মানুষের কিছু এলাকায় বা পাড়ায় কিছু বন্ধু থাকে, বান্ধবী থাকে, আসলে এই সময়গুলো কেমন কাটে? এবং আপনি যখন যান, আপনি এত বড় তারকা, টিভিতে দর্শকরা যেমন আপনার অপেক্ষায় থাকে, খেলার অপেক্ষায় দেখি আমরা, বা প্রোগ্রামগুলোতে খুব সাড়া দেখতে পাই আমরা, আপনার এলাকার মানুষ আসলে বা আপনার যে ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড, আত্মীয় স্বজন, তারা এটা কেমন উপভোগ করেন বা সেই সময়গুলো কেমন কাটে? আমি যখন বাসায় যাই তখন আমার ফ্যামিলি আমার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করে, কখন বাড়ি যাব, কখন তাদের সাথে সময় কাটাবো। আমি বাসায় গেলে মূলত কাজ করি, খাই, আমার বাসায় একটা ছোট বাচ্চা আছে দিদি, তার সাথে খেলি, মায়ের সাথে এবং আমার আশেপাশে যারা আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে গল্প করি। আমার ফ্রেন্ডস বাসায় গেলে খুব কমই ফ্রেন্ডস বাসায়, কারণ আমি ছোটোবেলায় হচ্ছে আমার ঢাকায় কাটে, আমার ফ্রেন্ডস সব ঢাকায়। তো সেরকম বাসায় গেলে ফ্রেন্ডদের সাথে দেখা সাক্ষাৎ কম হয়, কারণ আমার বয়সে যে আমার ফ্রেন্ডসরা তারা সবাই না, অনেকেই বিয়ে করে ফেলছে, তো তার সাথে খুব কম দেখা হয়। আমি বাসায় গেলে অনেক ফ্রেন্ডস আছে আমার সাথে দেখা করতে আমার বাসায়, অনেক দূর দূরান্ত থেকে, তাদেরকে সময় দিই এবং আমি আমার পরিবারকে বেশি সময় দিই। বলছিলেন আপনার ফ্রেন্ডদের অনেকেরই বিয়ে হয়ে গেছে, আপনার এমন চিন্তা ভাবনা কি সহসা আছে নাকি দর্শকরা আর অপেক্ষা থাকবে? হ্যাঁ, আপনার বিয়ের বিষয়ে কোন দর্শকের না, সমস্যা কোনো খবর আমি এটা পাবেন? এখনো চিন্তাই করি না। আমার ক্যারিয়ারটা মাত্র শুরু। বিয়ে এটা নিয়ে আমি এখনো ভাবিনি। ওকে, হয়তোবা দর্শকরা জানবে যখন সময় আসবে। আর এমনিতেই যদি বলি আপনার টিমমেটদের মধ্যে অ্যাকচুয়ালি খুব ক্লোজ কে বা কার সাথে এমন এক বা একাধিক কেউ আছে যার সাথে আপনি সব কথা শেয়ার করেন, মানে খুব কাছের বন্ধু প্লাস টিমমেট? আমি আসলে সবার সাথেই মিশি, আমি সবার সাথেই সবার সাথেই কথা হয়, ভালো সম্পর্ক। এমন ক্লোজ ফ্রেন্ড কারণ আমার মনিকা আছে, মনিকা অনেক ছোটো থেকে আমরা একসাথেই বড় হয়েছি, ওর সাথে একটু ভালো সম্পর্ক আমার। সব কথা মোটামুটি শেয়ার করার মানে ভালো ফ্রেন্ড হলে যা হ্যাঁ, হয়। ভালো ফ্রেন্ড, আমার ভালো ফ্রেন্ড বলতে আমার সব মারিয়াপুরা আছে, মারিয়াপু, শিলাপুরা, আমার আরও আছে, আরও তহুরা, সাম জুনিয়র, সাম সিনিয়র, সুলতানা আমার খুব ভালো ফ্রেন্ড। তাদের সাথে এখন তো অনেক জুনিয়রও এখন অনেকে আছে টিমে এসছে, তারা আপনার কাছে কি জানতে চায়? বা অনেকের কাছে যেমন বলি, অনেকে বলে সাবিনা আইডল, ঋতুপর্ণা আপু আইডল, আপনাদের কাছে তারা কি জানতে চায় বা কি শিখতে চায়, আপনারা তাদের কিভাবে সেগুলো আর কি ফুটবল? আমি আসলে আমার যে জুনিয়র তাদেরকে সবসময় অনুপ্রেরণা দিই যে হার্ড ওয়ার্ক করতে হবে, নিজের ক্যারিয়ার ফোকাস দিতে হবে, তারপরে হচ্ছে ভালো। দর্শক শুনছিলেন, ঋতুপর্ণা বলছিলেন যে তিনি নিজে হার্ড ওয়ার্ক পছন্দ করেন এবং তার জুনিয়র যারা আছেন, যারা ফুটবলার হতে চান বা যারা সফল হতে চান, সবাইকে তিনি হার্ড ওয়ার্ক করার পরামর্শ দেন। দর্শক, আপাতত আমরা একটা বিরতিতে যাচ্ছি। পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্পে ফিরে এসে শুনবো ঋতুপর্ণার আরও অনেক অজানা কথা। সঙ্গে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্পে। আমাদের সঙ্গে আছেন অতিথি বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা, আপনাকে আরও একবার স্বাগত। আমরা বিরতির আগে বলছিলাম যে আসলে
আপনার সাফল্যের গোপন রহস্যগুলো জানছিলাম। এবার আপনার বিষয়ে জানতে চাই যে আসলে ফুটবলটা আপনি কতটুকু উপভোগ করেন? ফুটবলার হওয়ার কি ইচ্ছে ছিল ছোটবেলা থেকে, বা ফুটবলার যদি না হতেন তাহলে কি হতে? ফুটবলটা আমার কাছে না রক্তের সাথে মিশে গেছে। আহ, আমি যখন 2012 সালে প্রথম ফুটবল লাঠি মারি, তখন আমি ছিলাম ক্লাস 3-তে, 8 কি 9 বছর। তো আমি জানতাম না যে আসলে মেয়েরাও ফুটবল খেলে। আমি শখের বসে খেলতাম। আমার আহ, আমার জেঠা আমাদের প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। উনি আসলে তখন হচ্ছে বঙ্গমাতা টুর্নামেন্ট নামে একটা টুর্নামেন্ট চালু হয়। ওখানে প্রত্যেক সরকারি বিদ্যালয়গুলো হচ্ছে পার্টিসিপেট করাই লাগবে, একটা বাধ্যতামূলক ছিল। তো আমার ওই টুর্নামেন্টে আমাদের স্কুল হচ্ছে পার্টিসিপেট করে। ওখানে হচ্ছে টিফিন পিরিয়ডের সময় আমরা ছেলে মেয়ে একসাথে খেলতাম। আমি যখন প্রথম ফুটবল লাঠি দিয়ে আমার বুড়ো আঙুল উঠে যায়। আমি তখন হচ্ছে ছোট ছিলাম, অনেক ব্যথা পাইছিলাম। পরে আর ভাবছিলাম আমি ফুটবল খেলবো না। আর পরে আমার জেঠা আমাকে হচ্ছে ফুটবলে নিয়ে আসেন। এটা অনেক লং স্টোরি। আমার কিছু কিছু স্টোরি আমার মনে নাই, কিছু কিছু স্টোরি আমার মনে আছে। আমি যার কারণে এই পর্যন্ত আসছি, এত বড় ফুটবলার হয়েছি, তার সবচেয়ে অবদান হচ্ছে আমার জেঠা দিলশাদ চাকমা। শুধু ওনার না, আমার ছোটোবেলার যে কোচেসরা ছিলেন, শান্তিমণি চাকমা আমার ছোটোবেলার কোচ ছিলেন, সুইলামং মামা, অনেকেই কোচ ছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন, কারণ ওনারা যদি আমাকে সহযোগিতা না করতেন আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। আমার ফ্যামিলি অনেক সাপোর্ট ছিল, আমার অনেক হার্ডওয়ার্ক, আমার পরিশ্রম ছিল। আমি 2012 থেকে 15 পর্যন্ত ওই বঙ্গবন্ধু টুর্নামেন্টটাই খেলেছি, এবং 2015 সালে আমি বিকেএসপিতে ট্রায়াল দিই। তারপর 16 সালে বিকেএসপিতে ভর্তি হই। পরে 17 সালে আমি সাফ U15-এ ট্রায়াল দিই। তো ওখান থেকে আমার ন্যাশনাল টিমের পথ চলা শুরু হয়। একটু ভিন্ন প্রসঙ্গে ফিরতে চাই, সেটা হচ্ছে যে এই যে তারকা খ্যাতি, মজার কোনো স্মৃতি কি মনে পড়ে, যে কোনো ভক্তের কোনো পাগলামি, বা আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার শহীদ হয়তো অনেকে জানেই না যে একজন তারকা তাদের সঙ্গে, মানে এমন কোনো স্মৃতি কি মনে পড়ছে এই মুহূর্তে? এমন স্মৃতি আমার মনে পড়তেছে না। হয়তো ক্লাস টুপে গেছেন, এমন হয়েছে অনেকে জানেই না যে আপনি সেই ঋতুপর্ণা যাকে আমি তারা আসলে টিভিতে আমার দেখেছে, খেলা ইউনিভার্সিটি দেখেছে। লাইফটা কমই এনজয় করি, কারণ আমি ক্লাসে যেতে পারি না, খুব কম যাওয়া হয়। অনেকেই জানে না যে আমি আমার ভার্সিটির ফ্রেন্ডরাও জানে না যে আমি ওই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো ওই ইউনিভার্সিটি লাইফটা আসলে আমি এনজয় করি না, কারণ আমি সবসময় আমার ক্যাম্পেই কাটে। সবসময় আমার ফুটবলের পিছনেই দৌড়াতে হয়, এই আর কি। আমি আপনার ফুটবলের কথা বলছিলেন, আমি আপনার জন্য প্রশ্ন তৈরি করেছি, সংক্ষেপে উত্তর দেবেন আশা করি। আমরা শুরু করছি। সামনে যেহেতু কদিন পরে বিশ্বকাপ, ফুটবল 2026 বিশ্বকাপ, একটু ফুটবল প্রসঙ্গ দিয়ে শুরু করি। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা। একই রকম প্রায় প্রশ্ন, মেসি নাকি রোনালদো? সেরার প্রশ্নে কাকে আপনি এগিয়ে রাখবেন? ডেফিনেটলি মেসি, লেজেন্ড। আমার পছন্দের প্লেয়ার হচ্ছে CR7। ওকে, উৎসবের প্রসঙ্গে একটু আসতে চাই। যদিও আপনি বলছিলেন যে ঈদুল ফিতর বা ঈদুল আজহাটা সেভাবে উদযাপন করা হয় না, আপনাদের যে ধর্মীয় উৎসবটা, সেই উৎসবে আসলে সবচেয়ে কোন সময়, মানে রিসেন্ট টাইমে যদি লাস্ট 5টা সময় যদি আপনাকে বলতে বলি, কোন উৎসবটা বেশি আনন্দপূর্ণ ছিল বলে মনে হয়? 8-9 বছর ধরে কোনো উৎসবই পালন করি না, মানে জাস্ট ফুটবল নিয়ে? হ্যাঁ, যে মানে আমার শৈশব জীবন সব ফুটবলের পিছনেই যাচ্ছে, উৎসব সব ফুটবলের পিছনেই। ওকে, ফুটবলের বাইরে প্রিয় খেলা কোনটা? ফুটবল তো নিঃসন্দেহে ভালো লাগে, এর বাইরে কোনটা? ফুটবলের বাইরে ব্যাডমিন্টন ভালো লাগে। আপনি খেলেন? হ্যাঁ, শীতের সময়। হ্যাঁ। ফেভারিট হলিডে ডেস্টিনেশন, মানে ছুটি পেলে কোন জায়গায় বেশি যান বা যেতে ইচ্ছে করে, দেশের বাইরে, মানে ড্রিম হলিডে ডেস্টিনেশন কোনটা অ্যাকচুয়ালি? আমার বাসা। বাসা? হ্যাঁ, আমার বাসা। সবারই তাই। ফেভারিট ফুড, খাবারের ক্ষেত্রে পছন্দ কোনটা? আমার ফেভারিট ফুড হচ্ছে
মায়ের হাতে যে কোনো রান্নাই আমার ভালো লাগে, শুধু মা না, আমার দিদিদের হাতের রান্না যে কোনো কিছু ভালো লাগে। তাহলে ছুটিতে বাড়ি গেলে মনে হয় বেশ হ্যাঁ। উপভোগ করেন খাবারগুলো। হ্যাঁ, অনেক উপভোগ করি। ওকে, যদি কখনো কোনো সিনেমা বা মুভিতে আর কি অভিনয়ের সুযোগ আসে, রাজি হবেন? না, আমার আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে ফুটবলের সাথে। আমি ক্যারিয়ারটা শেষ করতে চাই ফুটবলের সাথে। ওকে, আর হচ্ছে যে যদি বলা হয় আপনি তো ন্যাশনাল টিমে খেলছেন বাংলাদেশের টপ ক্লাবগুলোতেও খেলেছেন, লিগেও শিরোপা আছে। যদি বলা হয় ওভারঅল গ্লোবালি কোনো একটা ক্লাবে আপনার যাওয়ার ধরনের সুযোগ আসলো, এটা স্প্যানিশ লিগ হতে পারে, ইংলিশ লিগ হতে পারে, যে কোনো লিগ হতে পারে, তাহলে সেক্ষেত্রে কোন ক্লাবটা বেছে নেবেন? হ্যাঁ, যদি সুযোগ আছে, রিয়াল মাদ্রিদ তো কোনো কথাই না। রিয়াল মাদ্রিদের ফ্যানও নাকি? হ্যাঁ। তাহলে তো একেবারে দুটোই কভার হয়ে যাবে। আর শেষ দিকে আমরা চলে এসেছি, স্মরণীয় ম্যাচ কোনটা লাইফে? আমার যে লাস্ট 2024-এ যে ফাইনাল ম্যাচটা ছিল, ওইটাও আমার স্মরণীয় ম্যাচ। আমার যে এশিয়ান কাপে কোয়ালিফাইড মায়ানমারের সাথে যে দুটো গোল ছিল আপনার, দুইটা গোল দর্শনীয় ছিল গোল আমার, ওইটাও আমার স্মরণীয় ম্যাচ। এখন ওই দুইটাই আমার স্মরণীয় আপাতত। হ্যাঁ, নিঃসন্দেহে, কারণ ওই দুটো ম্যাচ থেকে বাংলাদেশেও আসলে অর্জন ছিল, আপনারও অনেক অবদান ছিল। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এমন কি ইচ্ছে আছে যেটা এখনো পূরণ হয়নি, কিন্তু হয়তো খুব শিগগির পূরণ হলেও হতে পারে? ইচ্ছা আছে, আমি একটা আমার স্বপ্নের বাড়ি করব। মানে ওখানে নিজের মতো করে সাজাবেন, নিজের মতো করে ইনডোর সাজাবো। আউটডোর ওভারঅল হ্যাঁ। সেই স্বপ্নটা পূরণ হোক। আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনার বাড়ির অবস্থাটা জানতে চাই। আপনি বলছিলেন বাড়ির কথা, সেখানে জমি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত কিছু বিষয় ছিল, আপনি এর আগে সরকার থেকে উপহার পেয়েছিলেন, কি জটিলতা ছিল ওগুলো? কোনো কিছুই উপহার পাইনি ভাইয়া। আমি আসলে অনেকে তো অনেক কিছু বলে, বাট কাজের সময় তো কেউ আসলে ওইটা বাস্তবায়ন করে না। আমাকে হচ্ছে সরকার না, আমাকে বিসিপি থেকে হচ্ছে বলেছে যে একটা বাড়ি করে দিবে, এবং আমাদের জেলা প্রশাসন থেকেও বলা হয়েছে যে একটা জায়গা সহ বাড়ি করে দিবে। এখন অনেকে অনেক কথা বলে, বাট বাস্তবায়নের সময় কেউ আগায় আসে না, এই আর কি। আমি কোনো কিছু পাইনি আসলে। এটা আশা করি যে আসলে প্রোগ্রামের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে, যেন আপনি আসলে চ্যাম্পিয়ন বাংলাদেশকে অর্জন এনে দিয়েছেন। শেষ প্রশ্ন, আসলে দর্শকদের জন্য এই উৎসবের মুহূর্তে, আসলে ঈদে উৎসব, সারা দেশ উৎসব করছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আপনার কোনো বার্তা, কোনো শুভেচ্ছা বার্তা পৌঁছে দেবেন কিনা? ও, সবাইকে ঈদ মোবারক, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাকে ধন্যবাদ ঋতুপর্ণা আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা, তিনি আমাদের সঙ্গে ছিলেন আজকে পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্পে। সবার ঈদ খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাই।